যখন ঘরের কোণে মাটির প্রদীপ নিভে যায়, যখন চুপ করে বসে থাকো সেই খালি বিছানার পাশে, যেখানে একদিন মা বসতেন, তোমার চুলে হাত রাখতেন, যেখানে বাবা বসে চুপচাপ খবরের কাগজ পড়তেন, সেই ঘরটা হঠাৎ করে কত নিঃশব্দ হয়ে যায়, তাই না? তুমি জানো, মানুষ মারা গেলে শুধু দেহটাই মাটিতে মিশে যায়, কিন্তু তার স্মৃতি, তার ভালোবাসা, তার শব্দ, তারা ঘরের প্রতিটি দেয়ায়ে থেকে যায়। তুমি হয়তো ভাবছ, মা বাবার ছবি লাগিয়ে দিলে তাদের আশীর্বাদ ঘরে থাকবে। কিন্তু শুনে রাখো, ছবি কেবল কাগজ নয়, ওই ছবির মধ্যে বাস করে তাদের অসমাপ্ত ভালোবাসা, তাদের অপ্রকাশিত ব্যথা আর অনেক অধরা আশা। তুমি যখন সেই ছবিটা দেয়ালে তুলতে যাও, তখন একবার নিজের মনকে জিজ্ঞাসা করো, আমি কি সত্যিই প্রস্তুত? আমি কি এখনও ওদের অসমাপ্ত কথাগুলো শুনতে পারব? কারণ ছবি মানে শুধু স্মৃতি নয়, ছবি মানে আত্মার সংযোগ। যদি তোমার মন অস্থির থাকে, যদি তোমার ঘরে কলহ থাকে, যদি তুমি মা বাবার মৃত্যুর পরও স্বার্থে ভরা জীবনে বাঁচো, তবে সেই ছবির চোখ তোমার দিকে তাকিয়ে থাকবে, নীরবে, অভিযোগ নিয়ে। মা মারা যাওয়ার পর মানুষ সবচেয়ে বেশি যা বোঝে, তা হল আমার জীবনের প্রতিটি সুখের পেছনে মা ছিলেন। সেই মা যিনি নিজের ক্ষুধা লুকিয়ে তোমাকে খাওয়াতেন, সেই মা যিনি তোমার পরীক্ষার সকালে ভিজে হাতে ভাত পরিবেশন করতেন, সেই মা যিনি নিজে রাত জেগে থেকেও তোমাকে ঘুম পাড়াতেন। যখন সেই মা চলে যায়, তখন ঘরের বাতাস বদলে যায়। রান্নার ঘরে ধোঁয়া ওঠে, কিন্তু গন্ধে ভালোবাসা থাকে না। ঘরের জানালা খোলা থাকে, কিন্তু আলোয় আর মায়ের মুখ দেখা যায় না। তুমি সেই মায়ের ছবি লাগাতে চাও? তাহলে প্রথমে নিজের মনকে শান্ত করো, কারণ ছবির দিকে তাকিয়ে যদি কেবল কান্না আসে, তাহলে তুমি এখনো প্রস্তুত নও। ছবি লাগাও তখনই যখন তোমার চোখের জল শুকিয়ে গিয়ে আশীর্বাদের ছায়া হয়ে ওঠে, যখন তুমি ভাবতে পারো, মা চলে গেছেন, কিন্তু তিনি আমার ভেতরেই আছেন। মায়ের আত্মা কখনো পুরোপুরি হারায় না, সে থাকে তোমার রান্নার গন্ধে, তোমার হাসির ভেতর, তোমার ভালোবাসার ভেতর। তুমি যদি ভালো কাজ করো, যদি কাউকে সাহায্য করো, সেই মায়ের আত্মা তোমার পাশে দাঁড়িয়ে হাত রাখে। তবে যদি তুমি শুধু তার ছবি লাগিয়ে প্রতিদিন ব্যস্ত জীবনে ভুলে যাও তার শিক্ষা, তাহলে সেই ছবিটা তোমার ঘরে নয়, তোমার আত্মায় ভার হয়ে ঝুলে থাকবে। বাবার মৃত্যু মানে পৃথিবীর সবচেয়ে নীরব বজ্রপাত। যে মানুষটা সারা জীবন তোমার সামনে কাঁদেননি, যে মানুষটা নিজের কষ্ট চেপে রেখে হাসতেন, যখন তিনি একদিন চুপচাপ চলে যান, তখন তুমি বুঝতে পারো শক্ত মানুষও একদিন মাটির মানুষ হয়ে যায়। তুমি কি মনে করো বাবা কখনো সত্যিই রাগ করতেন? না, ওটা ছিল তার ভালোবাসার অন্য রূপ। তিনি জানতেন বেশি স্নেহ দিলে তুমি দুর্বল হবে, তাই কঠোরতার আড়ালে তিনি গড়ে তুলেছেন তোমার সাহস। যেদিন তিনি চলে যান, তোমার জীবনের অর্ধেক দায়িত্ব তোমার ঘাড়ে নেমে আসে। তুমি হঠাৎ বুঝে ফেলো, বাবা শুধু রক্তের মানুষ ছিলেন না, তিনি ছিলেন তোমার দিক নির্দেশক আত্মা। বাবার ছবি ঘরে তোলার আগে তুমি একবার তার মতো দৃঢ় হতে শেখো। তার আত্মা তখনই শান্তি পায় যখন দেখে তুমি আর ভেঙে পড়ছ না, যখন তুমি তার অসমাপ্ত কাজ শেষ করো, যখন তুমি তার দেওয়া সততা, পরিশ্রম এবং সম্মান বাঁচিয়ে রাখো। যখন মানুষ মারা যায়, তার আত্মা সঙ্গে সঙ্গে দূরে যায় না। সে কিছুদিন ঘরের চারপাশে ঘোরে, পরিচিত জিনিসগুলোর দিকে চেয়ে থাকে, চেনা কণ্ঠস্বর শুনতে চায়, আর অপেক্ষা করে তার সন্তান একবার মনে থেকে ধন্যবাদ বলবে কিনা। যদি তুমি হঠাৎ সেই ছবির দিকে তাকিয়ে মনে মনে বলো, বাবা, মা, আমি এখন বুঝেছি তোমাদের কষ্ট, তবে জানো সেই মুহূর্তে তারা তোমার পাশে থাকে। কিন্তু যদি তুমি শুধু তাদের ছবি তোলার পর জীবনে অহংকারে, প্রতারণায় বা লোভে জড়িয়ে পড়ো, তবে সেই ছবির চোখ যেন রাগে ফেটে পড়ে। তারা দেখে তুমি তাদের শেখানো সত্য থেকে সরে যাচ্ছ। তখন সেই আত্মা কষ্ট পায়, শান্তি পায় না। তাই ছবি লাগানোর আগে ঘরটা পরিষ্কার করো,
কিন্তু তার চেয়ে বেশি দরকার মনটা পরিষ্কার করো। ঘরে শান্তি থাকলে তবেই ছবির আশীর্বাদ ঘরে নামে। ছবি লাগানো মানে শুধু ফটো ফ্রেম নয়, এটা হলো তাদের স্মৃতিকে জীবন্ত রাখা। তুমি যদি সত্যিই তাদের সম্মান করতে চাও, তবে তাদের ছবি লাগানোর আগে ৩টি প্রতিজ্ঞা করো। ১. আমি কখনো তাদের শেখানো সততা ভাঙব না। ২. আমি তাদের অসমাপ্ত ভালোবাসা অন্যের মধ্যে ছড়িয়ে দেব। ৩. আমি আমার জীবনে এমন কিছু করব যাতে তারা গর্বিত হন, যেখানে থাকুন না কেন। এই পৃথিবীতে কেউ চিরকাল থাকে না। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে এক নতুন রূপে, এক নতুন স্থানে ফিরে যাওয়া। যখন তুমি ছবির দিকে তাকাও, মনে রেখো, তুমি তাকাচ্ছ কেবল মুখের দিকে নয়, তুমি তাকাচ্ছ এক জীবনের ইতিহাসের দিকে, যার প্রতিটি ফ্রেমে লুকিয়ে আছে তোমার নিজের অস্তিত্ব। তাদের ছবি ঘরে তোলার আগে ভাবো, তুমি কি সেই ভালোবাসার ভার সামলাতে পারবে? যদি পারো, তবে ছবি লাগাও। যদি না পারো, তবে আগে নিজেকে বদলাও। যখন মানুষ মারা যায়, তখন তার শরীর থেমে যায়, কিন্তু আত্মা থেমে যায় না। আত্মা এক অদৃশ্য সত্তা, যা ভালোবাসা, কষ্ট আর স্মৃতিতে জড়িয়ে থাকে। মৃত্যুর পর সেই আত্মা প্রথমে নিজের প্রিয় মানুষদের কাছে ফিরে আসে, শেষবারের মতো দেখতে কেউ কাঁদছে কিনা, কেউ কি বুঝেছে তার ভালোবাসার গভীরতা। এই আত্মা তখন কিছুদিন আশেপাশেই থাকে, যে ঘরে সে হাসত, যে বিছানায় ঘুমাত, যে জানালা দিয়ে সে আকাশ দেখত, সেই সব জায়গার চারপাশে ঘোরে। সে কারো ক্ষতি করে না, সে শুধু অপেক্ষা করে তার সন্তান যেন একবার মন থেকে বলে, বাবা, মা, আমি তোমাদের ভুলে যাইনি। কিন্তু যদি ঘরে কান্না, রাগ, ঝগড়া, লোভ বা অহংকার থাকে, তবে সেই আত্মা শান্তি পায় না। সে আটকে যায় সেই শক্তির মধ্যে, যাকে আমরা বলি অস্থির আত্মা। তাই মা বাবার মৃত্যুর পর ঘরে ছবি লাগানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘরের শক্তি পরিষ্কার করা। এটা শুধুমাত্র ঘর ঝাড়ু দেওয়া নয়, এটা হলো মন পরিষ্কার করা। তুমি যদি সত্যিই চাও তোমার মা বাবার আত্মা যেন তোমার ঘরে শান্তিতে থাকেন, তবে প্রথমে ঘরে 5টি পরিবর্তন আনো। ১. নীরবতা সৃষ্টি করো। যে ঘরে ছবিটা রাখবে, সেখানে প্রতিদিন কিছু মিনিট চুপ করে বসো। চিন্তা করো তাদের স্মৃতি, তাদের মুখ, তাদের কণ্ঠ। নীরবতা মানে শূন্যতা নয়, এটা আত্মার ভাষা। ২. বাতাস ও আলো প্রবেশ করাও। ঘরে সূর্যের আলো আসতে দাও। আলো মানে জীবন, অন্ধকার মানে ভারী শক্তি। মৃতদের আত্মা আলো ভালোবাসে, কারণ আলোতেই মুক্তি। ৩. সুগন্ধ ছড়াও। সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালাও, একটু চন্দন বা ধূপের গন্ধ দাও। সুগন্ধ আত্মাকে শান্ত করে। এটা কোনো ধর্মীয় আচার নয়, এটা হলো আত্মার সঙ্গে সম্পর্কের প্রকাশ। ৪. কোনো ঝগড়া বা অভিশাপের শব্দ যেন সেই ঘরে না থাকে। ছবির সামনে কেবল আশীর্বাদের শব্দ থাকুক। ৫. মৃত আত্মার ছবির পাশে জীবিত কারো ছবি রেখো না। 2 শক্তির ভিন্ন কম্পন মিশে গেলে মৃত আত্মা বিভ্রান্ত হয়, শান্তি পায় না। মানুষ ভাবে, ফটো তো একটা কাগজ। না, এটা কাগজ নয়, এটা স্মৃতির দরজা। যখন তুমি চোখ মেলে তাকাও সেই ছবির দিকে, তুমি শুধু তাদের মুখ দেখো না, তুমি দেখো তোমার অতীত, তোমার জন্ম, তোমার ইতিহাস। ছবির চোখের মধ্যে থেকে শক্তি বের হয়। যদি তুমি শ্রদ্ধা নিয়ে তাকাও, সেই চোখ থেকে আশীর্বাদ বের হয়। যদি তুমি দুঃখ, অপরাধবোধ বা ক্রোধ নিয়ে তাকাও, সেই চোখ তোমার মনকে ভারী করে তোলে। তাই ছবি তোলার আগে একবার বলো, আমি তোমাদের স্মৃতিকে ভালোবাসায় ধারণ করছি, দুঃখে নয়। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে পিতৃলীন, অর্থাৎ আমরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ঋণী হয়ে যাই আমাদের মা বাবার কাছে। এই ঋণ টাকা দিয়ে শোধ হয় না, এই ঋণ কেবল কর্ম দিয়ে শোধ হয়। যদি তুমি তাদের শিক্ষা, তাদের সততা, তাদের স্নেহ, এই 3 জিনিস জীবনে ধারণ করো, তাহলে তুমি তাদের আত্মাকে মুক্তি দাও। কিন্তু যদি তাদের মৃত্যু তোমাকে কেবল দুঃখের প্রতীক করে তোলে, তবে সেই আত্মা বারবার তোমার ঘরে ফিরে আসে, যেন বলতে চায়, আমি চাই না তুমি কাঁদো, আমি চাই তুমি বাঁচো। মা বাবার ছবি লাগাও, যেন তা তোমার প্রেরণা হয়, না যেন তোমার বেদনার প্রতীক। অনেকেই জানে না ছবি কোথায় রাখলে শান্তি আসে আর কোথায় রাখলে অস্থিরতা বাড়ে। এই নিয়মগুলো
কুসংস্কার নয়, এগুলো মানসিক শক্তির নিয়ম। ১ দক্ষিণ দেওয়ালে ছবি রেখো না। দক্ষিণ দিক যম দিক বলে পরিচিত। ওখানে ছবি রাখলে শক্তি ভারী হয়। ২ পূর্ব বা উত্তর দেওয়ালে রাখো। এই দিক দুটো সূর্যের দিক, আলো, জ্ঞান ও আশীর্বাদের প্রতীক। ৩ ছবির সামনে কখনো জুতা, কাপড় বা অগোছালো জিনিস রেখো না, এগুলো আত্মার শান্তি নষ্ট করে। ৪ ছবির সামনে প্রতিদিন একটি প্রদীপ বা দীপশিখা জ্বালাও, এটা মানে তুমি প্রতিদিন তাদের স্মরণ করছ এবং তাদের আলো তোমার জীবনে জাগ্রত রাখছ। ৫ ছবির সামনে মন খারাপ করে বসো না। যখন দুঃখ বাড়ে, ছবির দিকে তাকিও না, তখন তোমার মন নেতিবাচক তরঙ্গ পাঠায়। বরং শান্ত হলে হাসি মুখে তাকাও, তুমি তখন সত্যিই আশীর্বাদ পাবে। অনেকেই ভাবে, আমি যদি মাকে একটু বেশি ভালোবাসতাম, বাবাকে একবার ধন্যবাদ বলতাম, তাহলে হয়তো ওরা খুশি থাকত। কিন্তু মনে রেখো, তারা তোমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে, যে ভালোবাসায় কখনো শর্ত ছিল না। তুমি এখন বাঁচছ, এটাই তাদের সবচেয়ে বড় আনন্দ। তুমি প্রতিদিন যে কাজ করছ, তুমি যে সততার সঙ্গে বাঁচছ, ওরা সেখান থেকেই শান্তি পায়। তাদের ছবি দেখে যদি তোমার মনে কৃতজ্ঞতা আসে, তবে সেই ছবির ভেতর থেকেই আশীর্বাদ ঝরে পড়ে। এখন চোখ বন্ধ করো, মনে মনে তোমার মায়ের মুখ মনে আনো, তার হাসি, তার গন্ধ, তার হাতের ছোঁয়া। তারপর বাবার মুখ। তোমার জীবনের প্রতিটি কষ্টের সময় যে চোখ দুটো তোমাকে ভরসা দিয়েছিল, সেই চোখের দিকে তাকাও মনে মনে। এখন বলো, আমি জানি তোমরা কোথাও আছো, আমার জীবন দেখে খুশি হচ্ছ, আমি তোমাদের অসমাপ্ত ভালোবাসা এই পৃথিবীতে বাঁচিয়ে রাখব। তুমি যদি প্রতিদিন এভাবে ১ মিনিটও মন থেকে বলো, তোমার ঘরেই আশীর্বাদের আলো নামবে। এটাই ছবির আসল অর্থ। ছবি লাগানো মানে মৃতদের মুখ স্মরণ নয়, তাদের জীবনের দর্শন স্মরণ। ছবি হল সেতু, এই পার্থিব জগৎ আর আত্মিক জগতের মাঝে এক দরজা। তুমি যদি ভালোবাসা দিয়ে ছবির দিকে তাকাও, সেই দরজা খুলে যায়। তারা তোমার দিকে তাকায়, তোমার ভালো কাজের জন্য গর্ববোধ করে। কিন্তু তুমি যদি লোভ, হিংসা বা স্বার্থে ডুবে থাকো, সেই দরজা বন্ধ হয়ে যায়। তুমি তখন শুধু ফ্রেম দেখো, ভালোবাসার উপস্থিতি হারিয়ে যায়। তাই মনে রেখো, ছবি লাগানোর আগে নিজেকে মানুষ করো। ছবি আশীর্বাদ নয়, ছবি তোমার চরিত্রের প্রতিফলন। ছবির দিকে তাকালে শুধু মুখ দেখার নয়, জীবন বোঝার। মা বাবার মৃত্যু মানে তুমি যে আজ বেঁচে আছো, সে এক মহান দান। প্রতিটি সন্তানকে এই দায়িত্ব নিতে হয়, যে দায়িত্ব সবসময় সহজ নয়। মৃত মানুষরা আমাদের শিক্ষা দিয়ে যান, যার মধ্যে রয়েছে সততা, ধৈর্য এবং ভালোবাসা। তোমার কাজ হল তাদের শিক্ষা জীবনে ধরে রাখা। ছবির সামনে দাঁড়িয়ে শুধু কান্না নয়, তাদের আদর্শ অনুসরণ করো। ছবির শক্তি তখনই আসল অর্থে কাজ করে, যখন তুমি জীবিতদের সঙ্গে ভালো আচরণ করো, যখন তুমি সত্য ও ন্যায়ের পথে চলো। মৃত আত্মা তখনই শান্ত হয়, যখন দেখেন সন্তানেরা ভালোভাবে জীবন কাটাচ্ছে। ছবির সামনে বসে প্রতিদিন ছোট একটি প্রার্থনা করো। মা বাবা, আমি জানি তুমি আমাকে ভালোবেসেছ। আমি চেষ্টা করব তোমার দেওয়া শিক্ষা ধরে রাখতে। তুমি শান্তি পাবে। এই ছোট প্রার্থনাই আত্মাকে মুক্তি দেয়। ছবির অর্থ তখনই পূর্ণ হয়। ছবির সঙ্গে শুধু অতীত সংরক্ষণ করা নয়, জীবিতদের ওপরও দায়িত্ব থাকে। ১ স্নেহ ছড়ানো, পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করো। ২ সৎ আচরণ, সততা ধরে রাখো। ৩ সহানুভূতি, দুঃখী ও অভাবীদের সাহায্য করো। ৪ স্মৃতি বাঁচানো, গল্প, অভিজ্ঞতা, শিক্ষা প্রজন্মের সঙ্গে ভাগ করো। যখন তুমি এই ৪টি কাজ করবে, মা বাবার আত্মা শুধু শান্তি পাবে না, তুমি নিজেও মানসিক শান্তি অর্জন করবে। এক ছেলে, নাম রাহুল, তার মা বাবা হারিয়েছিল ছোটবেলায়। ছোটবেলায় সে শুধু কাঁদত, ছবি দেখে হতাশ হতো। কিন্তু একদিন এক বৃদ্ধ তাকে বললেন, ছবি শুধু দেখার নয়, জীবনের নির্দেশিকা। তুমি যদি ছবির অর্থ বোঝো, তুমি জীবন বদলাবে। রাহুল ছবি ঘরে রাখল, কিন্তু এবার কেবল কান্না নয়, প্রতিদিন ছবি দেখে প্রেরণা নিল। সে সততা ধরে রাখল, সৎভাবে জীবন কাটাল, দরিদ্রদের সাহায্য করল। বছর পরে যখন সে বৃদ্ধ হল, ছবির মাধ্যমে সে মা বাবার শিক্ষা
অন্যদের মাঝে ছড়াল। ছবির শক্তি তখন পূর্ণ কার্যকর হল।